কথা বলতে না পারলে কি আর এমনি এমনি সবাই আমাদের মানুষ বলে? তোরা গ্রামের মানুষ তাই গায়ে কথা বলিস, আমরা বনের মানুষ তাই বনে কথা বলি, কিন্তু তোদের জন্য আজ আমাকে গ্রামে এসেও কথা বলতে হচ্ছে। বন মানুষ ভাই, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। এর জন্য তোদের নন্দীর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। শুধু ক্ষমা চাইলে হবে না, আমার পছন্দের খাবারও আনতে হবে। এই বন মানুষের গলাটা হঠাৎ নন্দীর মতো গলা হয়ে গেল কি করে? তার মানে এটা আসল বন মানুষ না, নন্দী আমাদেরকে খুব আমাকে পাঠশালায় বন মানুষ বলেছিলি না? এবার দেখলি তো আমি বন মানুষ সেজে এলে কেমন লাগে? বন্ধুদের মধ্যে মজা নিশ্চয়ই হবে, কিন্তু খেয়াল রাখা উচিত তোমাদের মজা যেন অন্যকে ছোট না করে। পাঠশালায় তোমাদের মজা করার কারণে নন্দী সবার সামনে ছোট হয়েছে, তাই তোমাদের শিক্ষা দিতে আমরা এই কাজ করতে বাধ্য হয়েছি। তার মানে তোরা দুজনে আমাদের শাস্তি দিতে এই কাজ করলি তো? বেশ, আজ তোরা নকল বন মানুষ এনে আমাদের ভয় দেখালি, একদিন দেখবি তোদেরকে নকল নয় একেবারে আসল বন মানুষের খপ্পরে পড়তেই হবে। যখন পড়বো তখন দেখা যাবে, কিন্তু তোরা মনে রাখিস এরপর আমার সঙ্গে মজা করলে তোদের কপালে আরো দুঃখ আছে। শুনুন শুনুন শুনুন, ধাপার মাঠে বসছে পরেশ সার্কাসের নতুন আসর। আর এবার সার্কাসের মূল আকর্ষণ এক জোড়া বন মানুষ। মা ও ছেলে একসাথে আসছে। আজ থেকে প্রতি সন্ধ্যেবেলা ধাপার মাঠে তারা নাচবে, গাইবে, খেলা দেখাবে, আরো নানা জিনিস করবে। এমন সব আশ্চর্য কাণ্ড তারা ঘটাবে যা আপনারা না আগে কখনো দেখেছেন বা শুনেছেন। তাই দেরি না করে আজই আসুন কৈলাসপুরের ধাপার মাঠে বন মানুষের কেরামতি দেখতে। শুনুন শুনুন শুনুন। সত্যি সত্যি ধাপার মাঠে বন মানুষ আসছে? তা নয় তো কি, দেখলে না পরেশ কাকা অ্যানাউন্স করতে করতে গেল। কিন্তু এইভাবে বন্য প্রাণীদের ধরে খেলা দেখানো তো অপরাধ। তাই তো জানতাম, কিন্তু পরেশ কাকা নিশ্চয়ই সেসব জেনে বুঝেই আনছে। শুধু পরেশ কাকা জানলে বা বুঝলেই তো হবে না, এই বন মানুষগুলো সেখানে ভালো আছে কিনা, তাদের যত্ন আত্তি ঠিক করে হচ্ছে কিনা তাও তো জানতে হবে। তুই এত চিন্তা কেন করছিস ভাই? আরে বাবা, পরেশ কাকা তো সারা বছরই ঘুরে ঘুরে খেলা দেখায়, কত জন্তু জানোয়ার রাখে সঙ্গে, কুকুর, কাকাতুয়া, বিড়াল, মুরগি, তাদের তো নিশ্চয়ই সে যত্ন আত্তি করে। কুকুর বিড়ালকে সঙ্গে রাখা আর বন মানুষকে সঙ্গে রাখা এক নয়, এরা বন্য প্রাণী, তাই এদের ধরে বেঁধে খেলা দেখানো বা সঠিক যত্ন না করাটা অপরাধের মধ্যে পড়ে। এই যে নন্দী, বলেছিলাম না এবার আসল বন মানুষের খেলা দেখাবো তোদের।